সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিসাআত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পৃষ্ঠা নাম্বার 48-এ কাজের যে তোমার বর্গের জয়ের 1 থেকে 5 নম্বর অঙ্ক। এটা হচ্ছে আমরা এই পর্বে সমাধান করব। দেখো এখানে আমাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখন উৎপাদক হচ্ছে কি, যে সকল সংখ্যা দ্বারা তোমার বা যে সকল রাশি দ্বারা ভাগ করলে ভাগশেষটা কত হয়, 0। ধরো হচ্ছে আমরা এখানে একটা সংখ্যা লিখলাম, ধরো তোমার হচ্ছে 12। ওকে, এখন এই 12 এর উৎপাদক কিছু লিখি। তোমার হচ্ছে ধরো 12 এর একটা উৎপাদক 12 নিজেই, তারপর হচ্ছে 1, তারপরে হচ্ছে তোমার 4, তারপরে হচ্ছে 6। তো এইগুলা হচ্ছে আমরা এই 12 এর কয়েকটা উৎপাদক, ঠিক আছে। এখানে কিন্তু আরও একটা আছে তোমার হচ্ছে ধরো তোমার এখানে 3ও কিন্তু একটা উৎপাদক। তো আমরা হচ্ছে মোটামুটি এই 4টাই লিখলাম। এখন কথা হচ্ছে এগুলো আসলে উৎপাদক কেন সেটাকে বুঝতে হবে। এখন উৎপাদক কেন, কারণ হচ্ছে যেমন 6 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি, তাহলে 6 দুগুণা 12, তাহলে ভাগশেষটা কত আসে, 0। প্রত্যেক ক্ষেত্রে দেখো ভাগফল 1 আসতেছে না, কিন্তু ভাগশেষটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কত আসতেছে বলো তো, 0 আসতেছে। ভাগশেষ কত আসতেছে, 0 আসতেছে। তো সেই জন্য আমরা হচ্ছে বলতে পারতেছি যে তোমার হচ্ছে 6 হবে কি বলতো, 12 এর একটি উৎপাদক। তার মানে 12কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ আসবে 0। তারপর দেখো আমি যে 5 যদি এটা সংখ্যা নিই, 5, দেখি তো 5 দিয়ে যদি আমরা হচ্ছে 12কে ভাগ করি, 5 দিয়ে যদি 12কে ভাগ করি, তাহলে দেখি তো আমার হচ্ছে ভাগশেষটা কত আসে, ভাগশেষ কত আসে বলো তো, 2 আসে। 0 আসে, 2 আসে, 0 কিন্তু আসে না। তাহলে সেক্ষেত্রে 5 কিন্তু আর যাই হোক তোমার 12 এর উৎপাদক হবে না। তার মানে উৎপাদক হওয়ার জন্য ভাগশেষ 0 হওয়াটা সব থেকে ম্যান্ডেটরি, ঠিক আছে, এটা হওয়াই লাগবে। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এখানেও দেখো যদি উৎপাদকের বিশ্লেষণ করতে হয়, তাহলে এমন একটা তোমার হচ্ছে উৎপাদক বের করতে হবে, বা হচ্ছে তোমার এমন একটা প্রথমে একটা উৎপাদক আমরা বের করব যেটা দিয়ে তোমার হচ্ছে ভাগ করলে এটার ভাগশেষটা কত হবে বলো তো, 0 হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া যে কীভাবে এরকম উৎপাদকটা বের করা যায়, উৎপাদকটা আমরা বের করবো কীভাবে। এখন উৎপাদক কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো, ভাজকটা। উৎপাদক হচ্ছে অ্যাকচুয়ালি ভাজক। যেমন দেখো এখানে হচ্ছে দেখো 6 কি উৎপাদক না, তাহলে 6 কিন্তু যে ভাজকের আকারে আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু উৎপাদক না, প্রথমে আগে আমাদের এমন একটা ভাজক বের করতে হবে যে ভাজক দ্বারা তোমার হচ্ছে এই যে এখানকার যে রাশিটা আছে এটাকে ভাগ করলে ভাগশেষটা হবে 0। এখন কথা হচ্ছে যে আমরা এইভাবে বের করব কিভাবে, যে ভাইয়া এখানে হচ্ছে এমন একটা ভাজক কীভাবে বের করব। ভাগশেষ উপপাদ্য থেকে আমরা শিখছি, আমরা এটা জানি যে এক্স এর যে মানের জন্য আমরা হচ্ছে ভাগশেষটা 0 পাবো, ঠিক আছে। ধরেন হচ্ছে এক্স এর মান আমি হচ্ছে 2 বসানোতে ভাগশেষ পাচ্ছি 0। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এই যে ভাগশেষ উপপাদ্যের উল্টা উপপাদ্যটা কি হবে, তোমার হচ্ছে মানে বিপরীত উপপাদ্যটা কি হবে, যে এক্স প্লাস 2 বসানোতে যদি তোমার হচ্ছে মান আসে, মানে ফাংশনের মানটা যদি 0 আসে, তাহলে সেক্ষেত্রে ভাজক হবে কি বলতো, ধরো -2, এই যে +2 এই পাশে আসলে কি হয়ে যাবে বলতো, -2। তাহলে যেইভাবে এখান থেকে আগে আমরা ধরো এখানে যেতাম যে x - 2 থেকে x = 2 পেতাম, ঠিক একই রকম x এর মান 2 বসাইলে যদি তোমার হচ্ছে ফাংশনের মান আসে 0, তাহলে সেক্ষেত্রে +2 এই পাশে আসলে হবে -2। তাহলে এই যে দেখো x - 2 হবে কি বলতো, একটা এমন একটা ভাজক বা উৎপাদক যেটা দিয়ে তোমার হচ্ছে ভাগ করলে ভাগশেষ কত হয় বলতো, 0 হয়। এখন কথা হচ্ছে ভাই আমার কি এক এক করে এরকম আমি মান বসে দেখতে পারবো, ধরেন হচ্ছে একবার 2 বসাবো, আবার 1 বসাবো, আবার হচ্ছে -1/2 হতে পারে, +1/2 হতে পারে, 1/3 হতে পারে, এত মান আমি কিভাবে বসাবো, ঠিক আছে। আমার পরীক্ষা হলে এতটুকু সময় নাই, আমিও জানি সময় নাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, একটা ট্রিক ইউজ করব। সেই ট্রিক দিয়ে আমরা ক্যালকুলেটর ট্রিক, ঠিক আছে, এই ট্রিক দিয়ে আমরা হচ্ছে একবারে একটা উৎপাদক বের করে ফেলবো। এরপর একটা আমরা টিচারকে দেখাই দিব, কিন্তু একটা উৎপাদক আগে বের করা চাই। তাহলে সেই একটা উৎপাদক আমরা কিভাবে বের করব, হাতে ক্যালকুলেটর নিয়ে নিব। তো দেখো বন্ধুরা, আমরা ক্যালকুলেটর নিয়ে তোমার হচ্ছে দেখো এই যে এখানকার যে মোড অপশনটা আছে এটা হচ্ছে এক এক করে 3 বার প্রেস করব, 1 বার 2 বার 3 বার। তো প্রেস করলে দেখো এখানে যে EQN এই অপশনটা চলে আসবে, এটা হলো 1 নম্বর অপশনটা। তো দেখো এই 1 নম্বরটা আমরা হচ্ছে প্রেস করব, এই যে এখান থেকে এই 1 দেওয়ার পরে এরপরে হচ্ছে আমরা এখানে থাকবো না, আমরা হচ্ছে যে এই ডানে গিয়ে এইখান থেকে যে দেখো ডানে যাওয়ার অপশন আছে, আমি এখানে গিয়ে যে ডিগ্রিতে চলে আসবো, যে কত ডিগ্রি মানে হচ্ছে মাত্রা। তো এই রাশিটার মাত্রা কত, আমার যে রাশিটা দেওয়া আছে এটার মাত্রা হচ্ছে কত বলো তো, 3, মানে সব থেকে বড় পাওয়ার 3। তো সেই জন্য এখানে দিব 3। ওকে, দেওয়ার পরে এক এক করে আমার হচ্ছে যে এ মানে কি হবে, এক্স কিউবের সহগ। তো দেখো আমার হচ্ছে প্রথম অঙ্কটাতে এক্স কিউবের সহগ কত ছিল বলো তো, 1। এক্স কিউবের সহগ ছিল 1, তো সেই জন্য এখানে দিব 1 দিয়ে = 2 দিয়ে আমরা সামনে চলে যাব। এরপরে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হবে হচ্ছে যে বিটা, তাহলে এক্স স্কোয়ারের সহগটা ছিল 2, তো সেই জন্য এখানে দিব 2। তারপরে দেখো তোমার হচ্ছে শুধু এক্স এর সহগটা কত বলতো, -5 ছিল। ওকে, +5 বললে ভুল হবে, এটাকে কিন্তু চিহ্ন সহ বলতে হবে, -5।
তারপরে ডি হচ্ছে ধ্রুবক পদটা, তাহলে ধ্রুবক পদটা কত হবে বলো তো, এই যে -6, তাহলে -6 দিয়ে রিজুকস টু দিলে আমরা হচ্ছে আসলে একে করে 3টা উৎপাদকই মোটামুটি পেয়ে যাব, কিন্তু এইখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটা নিব। ওকে, একটা। এই দেখো তোমার হচ্ছে এক্স এর ভ্যালু তুমি যদি -1 বসাও তাও দেখবা যে তুমি 0 পাচ্ছ। এই যে দেখো আবার যাব, এই দেখো এক্স এর ভ্যালু যখন তুমি 2 বসাবে তাও দেখবা যে 0 আসতেছে। তারপর এক্স এর ভ্যালু যখন তুমি -3 বসাবে তাও 0 আসবে, আবার -1 বসালেও 0 আসবে। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটা তোমার মান কিন্তু নিয়ে নিলেই আমাদের কাজ শেষ, আমাদের কিন্তু বারবার করে দেখা লাগবে না। এই যে ক্যালকুলেটারে আমরা হচ্ছে যে কোনো একটা মান নিয়ে নেব। ওকে, আর যাদের কাছে তোমার হচ্ছে 991 ইএস প্লাস ক্যালকুলেটর আছে তারা হচ্ছে ঠিক একই রকমভাবে মানে তোমার হচ্ছে সমাধান করবে একই রকমভাবে, ABCD একই রকমভাবেই যাবে, সহগগুলো ঠিকইভাবে দিবা, কিন্তু হচ্ছে যাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আর হচ্ছে যখন তোমরা এখানে এটা করে ফেলবে, এটা বের করার পরে যখন এখান থেকে ফিরে যাবে সেটা হচ্ছে কি আবার এই মোড দিয়ে আবার 1 দিবে, মোড দিয়ে 1 দিলে আবার হচ্ছে তোমরা তোমাদের আগের পজিশনে ফিরে যাবে। আর যাদের কাছে তোমার হচ্ছে 991 ইএস প্লাস ক্যালকুলেটর আছে, দেখো 991 ইএস তোমার হচ্ছে প্লাস এই ধরনের ক্যালকুলেটর আছে, তারা হচ্ছে প্রথম স্টেপ হবে হচ্ছে তোমরা মোড অপশনটা প্রেস করবে। ক্যালকুলেটরে দেখো তোমার হচ্ছে যে কপি বা যে মোটা যে গোল অংশটুকু আছে তার পাশেই হচ্ছে মোড অপশন আছে, সেটা প্রেস করার পরে তুমি হচ্ছে 2 নম্বর স্টেপে ওইখানকার 5 নম্বর অপশনটা EQN এটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, করার পরে তোমার হচ্ছে থার্ড স্টেপ হবে হচ্ছে তুমি ওই EQN যাওয়ার পরে 4 নম্বর অপশনটা সিলেক্ট করবে। তারপরে ঠিক আগের মতনই তোমার হচ্ছে একটু আগে যেভাবে আমরা ABCD মান বসালাম সহগগুলো দিয়ে, তো সেই সহগগুলো বসাবে, তাহলে দেখবা যে তোমরাও কিন্তু পেয়ে যাচ্ছ তোমাদের কাঙ্ক্ষিত উৎপাদকগুলো। ওকে, তাহলে এখানে আমরা হচ্ছে দেখলাম যে এক্স এর হচ্ছে তিনটা মান আসছে, একটা হচ্ছে কত 2, তারপরে -3 আর হচ্ছে -1। তাহলে এখান থেকে কিন্তু যে কোনো একটা মান নিলেই আমাদের কাজ হয়ে যাবে। তো এখান থেকে আমরা -1টা নিলাম, তো -1 যখন আমরা বসাবো যেখানে যেখানে এক্স আছে, দেখো যেখানে যেখানে এক্স, এই যে এক্সের জায়গায় কত বসাচ্ছি -1, তাই তো। আমি যদি চাইতাম এই যে 3ও বসাতে পারতাম, আবার কি 2ও বসাতে পারতাম, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা বসাও। ঠিক আছে, তো আমরা হচ্ছে -1টাই বসাচ্ছি। তো দেখো এক্স এর ভ্যালু যখন -1, তাহলে কি এই যে তোমার -1 কিউব হয়ে যাবে, এখানে -1 স্কোয়ার হয়ে যাবে, এখানে তোমার -5 × -1 হয়ে যাবে। এরপরে কাজ কি দেখো, মাইনাসের পাওয়ার হচ্ছে বেজোড়, তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে। ঠিক আছে, -1 হবে, আবার এখানে মাইনাসের পাওয়ার হচ্ছে জোড়, তাহলে -1 কি হয়ে যাবে +1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা কত হয়ে গেল +2, আর এখানে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে থাকলো -6। এরপরে দেখো তোমার হচ্ছে -6 আর হচ্ছে যে -6 আর -1 মিলে হবে হচ্ছে -7, আর 2 আর 5 মিলে 7, তাহলে 7 থেকে 7 গেলে কত আসলো 0। তাহলে আমরা দেখলাম যে ভাগ করলে ভাগশেষটা কত আসবে 0। তাহলে x = -1 বসালে যেহেতু তোমার ভাগশেষ আসছে 0, তাহলে সেই ক্ষেত্রে ভাজকটা কি হবে ওই আগের নিয়মের মতন, এখন জাস্ট উল্টা যাবে, যে -1 তোমার এই পাশে আসলে কি হয়ে যাবে +1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে x + 1 = 0, তাহলে x + 1 হবে এই যে তোমার যে রাশিটা আছে এই রাশির একটা উৎপাদক। ঠিক আছে, উৎপাদক যেটা দিয়ে ভাগ করলে ভাগশেষ আসবে 0। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যেটা দেওয়া আছে এটা আগে লিখে ফেলবো, যে x³ তোমার হচ্ছে +2x² - 5x - 6। ওকে, এটাকে আমরা যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করব সেটার নিয়মটা হচ্ছে প্রথমে আগে একটা লাইন ফাঁকা রাখবো, প্রথমেই একটা লাইন আগে ফাঁকা রাখবো। এখন কেন ফাঁকা রাখলাম একটু পরেই বুঝতে পারবো। ফাঁকা রাখার পরে তোমার এখানে একটা উৎপাদক যেটা আমরা পেয়েছি সেই উৎপাদকটা লিখে ফেলবো। লেখার পরে আমাকে এখন যেইভাবেই হোক এই যে উপরে আমাদের হচ্ছে যেই মানটা আছে এই মানটাকে এখন এখানে যে উৎপাদক আছে এটার সাথে গুণ করে করে আমার হচ্ছে উপরে মানটা মিলাইতে হবে, গুণ করে করে মিলাইতে হবে। এখন কীভাবে, যে ভাই এক্সের সাথে এখানে কত গুণ করলে প্রথমটা মিলে, প্রথমটা একটা একটা করে যাই। ঠিক আছে, তাহলে দেখি এক্সের সাথে এখানে যদি আমি x² গুণ করি তাহলে এখানে আসবে x³। ওকে, এতটুকু অংশ মিলল। এখন কথা হচ্ছে সামনে তুমি যে x² আনছো, এই x² কি শুধু এক্সের সাথে গুণ হবে, 1-এর সাথে গুণ হবে না? অবশ্যই কিন্তু 1-এর সাথেও গুণ করা লাগবে তোমাকে। তাহলে x² আনলা, আবার একটা উৎপাদক, মানে পুরো লাইন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, লাইনটা পুরোটা ভরাট করতে হবে। কীভাবে ভরাট করবো, যেভাবে মিলিয়ে। তাহলে আমার দেখো এখানে ছিল কত, আমার লাইন মিলাইতে হবে তো যে উপরেরটা, এটা না উপরেরটা মিলাইতে হবে। ঠিক আছে, তাহলে উপরে x² ছিল কয়টা ভাইয়া, 2টা। আসছে কয়টা ভাইয়া, একটা। বাদ আছে কয়টা ভাইয়া, একটা। তাহলে সে একটা আমি কীভাবে পাবো, এই যেখানে যদি আমি x গুণ করে দিই তাহলে হচ্ছে এই দেখো x² মানে 2x² চলে আসবে। তারপরে দেখো তোমার হচ্ছে বাধ্য হয়ে যখন তোমার এই এক্সটা 1-এর সাথে গুণ করবো তখন হবে কি শুধু x।
এখনও কমপ্লিট হয় না, তার মানে কি আরেকটা এক্স প্লাস ওয়ান, আরেকটা এক্স প্লাস ওয়ান, ওয়ান দিলা। এখন কাজ হচ্ছে কি বলতো, এই যে -5x-এর সাথে মিলাইতে হবে। তাহলে -5 এর সাথে কীভাবে মিলাবো ভাইয়া? এখানে চলে আসছে একটা এক্স, লাগবে -5x, তার মানে কি একটা বড় মান লাগবে যেটা হবে কি মাইনাস, কারণ যেহেতু তোমার উত্তরে মাইনাস, তো আমরা জানি যে যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগের জন্য বসে। তার মানে আমরা যদি এখানে -6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখো -6x চলে আসে, তাহলে -6x থেকে x চলে গেলে দেখো -5x, আর -6 ওকে -6 মিলে গেছে, মিলে গেছে। তাহলে আর এখানে আমাদের খুব সুন্দর ব্যাপার হয়েছে, এখানে কিন্তু একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এই তিনটা পদের মধ্যে তোমার x+1 ব্যাপারটা কমন চলে আসছে, তো আমি x+1 কমন নিয়ে নিলাম। এখানে থাকলো কি x² + x - 6। এটাকে এখন আমরা জাস্ট মিডল টার্ম করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। এখন কথা হচ্ছে ভাই মিডল টার্ম করার নিয়মটা কি? নিয়ম হচ্ছে এই মাঝখানের পদটাকে এমনভাবে ভাঙতে হবে যেটাকে যোগ বিয়োগ করলে এই মাঝের পদ হয়, মাঝের পদটা হওয়া লাগবে, আর যেটাকে গুণ করলে ধ্রুবক পদ হয়, ধ্রুবক পদ। তাহলে কীভাবে পাবো? দেখো এই 6টাকেই আমরা ভাঙি, 6কে ভাঙলে 2 দিয়ে ভাঙলে দেখো 3, মানে 3 দুগুণা 6 হয়। তাহলে দেখি তো আমরা হচ্ছে এখানে যদি লিখি যে x² + 3x, চিহ্নটা তো মেনটেন রাখা লাগবে, সেখান থেকে যদি 2টা x চলে যায় তাহলে তো একটা x থাকে। দেখো প্লাস মাইনাস করলে হচ্ছে তোমার x, আর গুণ করলে 3 দুগুণা 6, গুণ করলে কত হয় আবার এই ধ্রুবক পদ হয়, যে +3 আর -2 গুণ করলেই দেখো -6ও হয়। তাহলে এটাই কিন্তু আমার হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য মিডল টার্ম করাটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এরপরে x+1, এরপরে তোমার হচ্ছে এইখান থেকে যদি এক্সটা কমন নিয়ে নাও তাহলে এখানে থাকবে x+3, আর এখান থেকে যদি -2 কমন নাও তাহলে এখানেও থাকবে x+3। কারণ কেন কমন নেওয়া মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা, তো -2 দিয়ে যদি -2x-কে ভাগ করো তাহলে হবে +x, -2 দিয়ে -6-কে ভাগ করলে হবে হচ্ছে তোমার এই যে এখানে, হ্যাঁ এটা দিব কেন, তোমার -6 ভাগ হচ্ছে -2 করলে কত +3, ঠিক আছে? তাহলে সেই জন্য এখানে +3 হলো। এরপরে দেখো এখানে তোমার x+3 ব্যাপারটা কমন চলে গেছে, x+1, এখানে x+3 কমন, আর এখানে পড়ে থাকবে হচ্ছে, এখানে পড়ে থাকবে শুধু x, এখানে পড়ে থাকবে শুধু -2। ওকে, তাহলে এই দেখো এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো আমাদের পরবর্তী অঙ্কটা। তো দেখো বন্ধুরা 2 নম্বর অঙ্কটা তো আমাদের বলা হয়েছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে। দেখো x³ + 4x² + x - 6, তো এটাকেও ঠিক আগের মতন আমরা হচ্ছে প্রথম যে অঙ্কটা তোমার ক্যালকুলেটারে আমরা মান বসিয়ে একটা উৎপাদক কিন্তু বের করে নিয়েছিলাম, ঠিক একই রকম এখানেও হচ্ছে এমন একটা আমরা মান বের করে নিব যে আমরা ক্যালকুলেটারে যখন তোমার হচ্ছে মোড অপশনটা 3বার প্রেস করব, তারপরে ইকিউএন থেকে কি বলতো ডানে গেলে আমরা হচ্ছে ডিগ্রিতে চলে যাব, ঠিক আছে? সেখান থেকে আমরা 3 ডিগ্রিটা তোমার হচ্ছে সিলেক্ট করব। তো 3 ডিগ্রি সিলেক্ট করলে আমরা হচ্ছে এ বি সি এর কিন্তু এখানে মান বসাতে পারি, যে এ এর মান, বি এর মান, সি এর মান এবং হচ্ছে ডি এর মান। তো এখানে হচ্ছে এ এর মানটা হবে x³ এর সহগ, ঠিক আছে? এখানে x³ এর সহগ কত বলো তো 1, তো সেই জন্য এখানে এ এর মান দিবে 1, তারপরে দিবে ইজ ইকুয়ালস টু দিলে তুমি চলে যাবে কি বি তে। ওকে, তাহলে বি এর মানটা মানে হচ্ছে x² এর সহগ, তাহলে x² এর সহগ কত 4 দেওয়ার পর আবার এবার ইজ ইকুয়ালস টু দেওয়ার পরে চলে যাবে x এর সহগ, তাহলে শুধু x এর সহগ কত বলো তো 1, তাহলে 1 দেওয়ার পরে আবার ইজ ইকুয়ালস টু দিবে, আবার ইজ ইকুয়ালস টু দিলে তুমি হচ্ছে এখানে ডি এর ভ্যালু কত হবে বলো তো -6 দিয়ে যখন আবার ইজ ইকুয়ালস টু দিবে তখন দেখবে যে x এর একে একে তুমি হচ্ছে 3টা মান পেয়ে যাবে, 3টা ভ্যালু পাবে, আর সেই 3টার মধ্যে একটা মান কিন্তু অবশ্যই হবে হচ্ছে 1। দেখবে যে একটা মান কত আসবে 1 আসবে, 3টা মানের মধ্যে ইজ ইকুয়ালস টু দিতে থাকবে, তখন দেখবে 3টা মানের মধ্যে একটা মান আসছে কত 1। তার মানে আমরা যদি এখানে তোমার হচ্ছে পি অফ এক্স এর জায়গায় যদি পি অফ 1 লিখি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ফাংশন থেকে মানটা কত পাবো 0। ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু আমরা এই মানগুলো বের করে নিতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা মান নিব, তাহলে সেটা হচ্ছে কত বলো তো 1। তাহলে সেক্ষেত্রে 1 বসালে যেখানে যেখানে আসে x সেখানে সেখানে হয়ে যাবে কি 1, যেখানে যেখানে x সেখানে সেখানে 1, যেখানে যেখানে x সেখানে সেখানে 1 জাস্ট বসবে, আর যেখানে -6 তো -6 এভাবেই থাকবে। তো 1 বসালে আসলে 1 এর কোনো চাহিদা নাই, তো 1 এর পাওয়ার তুমি যাই দাও না কেন 1 1ই থাকবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু শুধু জাস্ট 1 4 আর 1 আর -6, তাহলে তোমার 1 আর 1 যোগ করলে 4, 4 আর সরি 1 আর 1 যোগ করলে 2, 2 আর 4 যোগ করলে 6, 6 থেকে -6 গেলে কত হয় বলো তো 0। ওকে 0,
তাহলে সেক্ষেত্রে যেহেতু তোমার হচ্ছে এই যে এক্স ইজ ইকুয়ালস টু 1 বসানোতে ভ্যালু আসছে 0, তাহলে সেক্ষেত্রে এই 1টাকে যদি আমরা হচ্ছে সাইড চেঞ্জ করি তাহলে কত আসবে এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে, এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভাজক বা উৎপাদক পেয়ে গেছি, ঠিক আছে, পেয়ে গেছি। এই দেখো এক্স মাইনাস 1, যে এক্স মাইনাস 1 হবে তোমার হচ্ছে এই যে তোমার যে রাশিটা আছে রাশির একটা উৎপাদক। ওকে, তো যে মানটা বসালে তোমার হচ্ছে 0 আসে, সেটা যদি সাইড চেঞ্জ করার পরে আমরা যে মানটা পাবো সেটাই হবে কি বলতো উৎপাদকের মান। আচ্ছা, তো এখন হচ্ছে নিয়ম কি ঠিক আগের মতন, তাহলে এক্স মাইনাস 1 হচ্ছে আমার একটা উৎপাদক, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা হচ্ছে এক্স মাইনাস 1 লিখবো, এই যে তোমার হচ্ছে একটা লাইন গ্যাপ দিয়ে লিখবো কি বলতো এক্স মাইনাস 1 দেওয়ার পরে আমাকে হচ্ছে এই যে উপরের লাইনটা, উপরে যে ফার্স্ট যে লাইনটা আছে এটা কিন্তু মেলানো লাগবে। কীভাবে মেলানো লাগবে সেটা হচ্ছে যে ভাই এখানে গুণ করে তাহলে দেখো এখানে যদি আমি প্রথমে এক্স স্কোয়ার মানে একটা করে দেখি, এক্স স্কোয়ার গুণ করি তাহলে হবে এখানে এক্স কিউব, তাহলে যে একটু মিললো। তারপর দেখো এখানে এক্স স্কোয়ার শুধুমাত্র যে এক্সের সাথে গুণ হবে ব্যাপারটা এমন না, এটাকে আবার তোমার হচ্ছে এই যে মাইনাস 1-এর সাথেও গুণ করতে হবে। তাহলে এটার সাথে গুণ করলে কত হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে যেহেতু এখনও শেষ হয় নাই তার মানে কি আরেকটা এক্স মাইনাস 1। এরপরে ঠিক একই রকম কাজ যে তোমার হচ্ছে যে উপরে লাইনটা মিলাইতে হবে। তাহলে এখানে আসছে তোমার 4x স্কোয়ার আর এখানে চলে আসছে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমি যদি একটা 5x গুণ করি তাহলে সেক্ষেত্রে আসবে 5x স্কোয়ার। এই দেখো এখন মিলল যে 5টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার চলে গেলে 4টা এক্স স্কোয়ার থাকে। আবার দেখো মাইনাস 1-এর সাথে বাধ্য হয়ে গুণ করতে হচ্ছে, তাহলে মাইনাস 5x। এরপরে দেখো এখানে হচ্ছে এক্স মাইনাস 1 আরও একটা, আর এখানে যদি আমি হচ্ছে প্লাস 6 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে দেখো 6x হলো, 6টা এক্স থেকে 5টা এক্স চলে গেলে একটা এক্স, এটা মিলে গেল। আবার 6 ইন্টু মাইনাস 1, এই দেখো প্লাস 6 ইন্টু মাইনাস 1 মাইনাস 6 এটাও কিন্তু মিলে গেল। এরপরে লাভ কি হচ্ছে, সেই লাভটা হচ্ছে যে আমার এখানে দেখো 3টা পদের সাথে এক্স মাইনাস 1টা কমন চলে আসছে। তাহলে আমরা হচ্ছে এখানে এক্স মাইনাস 1 কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে শুধু এক্স স্কোয়ার, এখানে পড়ে থাকবে 5x, আর এখানে থাকতেছে 6। এখন এটাকে কি করা লাগবে, মিডল টার্ম করা লাগবে। মিডল টার্মটা হচ্ছে কি, এই মাঝখানের পদটাকে এমনভাবে ভাঙা লাগবে যে ভাঙলে আমরা যেই দুইটা মান পাবো সেই দুইটা মানের গুণফল আবার কি ধ্রুবক পদ হবে। তাহলে সেটা কত হতে পারে, আমরা হচ্ছে এই 6টাকে ভাঙলেই পাবো। 6কে ভাঙলে কি পাওয়া যায়, যে 2 দিয়ে ভাগ করে কত 3 হয় না, তাহলে দেখো ভাঙলে কিন্তু এটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। অনেকটা লসগুর মতন করে ভাঙবো। তাহলে দেখি ভেঙে যেহেতু আমরা পেলাম হচ্ছে 2 আর 3, দেখি 2 আর 3 প্লাস মাইনাস করলে এই 5x হচ্ছে কিনা, হচ্ছে তো। এই দেখো 3x আর 5x, 3x আর 2x যোগ করলে কত হবে বলো তো 5x, 3x আর 2x যোগ করলে 5x, আবার দেখো 3 দুগুণা 6, এই দেখো এটাও মিলে গেছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আসবে কত বলো তো x মাইনাস 1, আর হচ্ছে এখানে x যদি কমন নাও তাহলে কি x প্লাস 3, তারপর যদি এখান থেকে তোমরা 2 কমন নাও তাহলে সেই ক্ষেত্রে কত আসবে x প্লাস 3। কমন নেওয়া মানে কি বলো তো ভাগ করা। তাহলে যখন 2 কমন নিচ্ছি মানে 2 দিয়ে 2x-কে ভাগ করলে x, 2 দিয়ে 6-কে ভাগ করলে 3। এরপর দেখো এখান থেকে আবার x প্লাস 3টা কমন নেওয়া যাচ্ছে, তাহলে x প্লাস 3 এখান থেকে কমন নিয়ে নিলে তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে শুধু x, এখানে পড়ে থাকবে প্লাস 2। এটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত চলে আসা উৎপাদকে বিশ্লেষণ। আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো দেখো বন্ধুরা 3 নম্বর অঙ্কটা তো আমাদের হচ্ছে সেম বলেছে যে a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8 এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো করার জন্য আগে কিন্তু আমাদের একটা উৎপাদক বের করে নেওয়া লাগবে। তো উৎপাদক বের করে নেওয়ার জন্য আমরা হচ্ছে ক্যালকুলেটরের তোমার হেল্পটা নিব। যে প্রথমে হচ্ছে কি ওই যে মোড অপশনে গিয়ে তারপর কি ইকুএন যাওয়ার পরে হচ্ছে যাদের কাছে 991 ES প্লাসটা আছে তারা হচ্ছে ওই ইকুএনে যাওয়ার পরে কি 4 নম্বর অপশনটা সিলেক্ট করবে 4, ঠিক আছে। আর যাদের কাছে তোমার হচ্ছে 100 ms তারা কি করবে, ওই যে ইকিউএন থেকে তোমার হচ্ছে ওই যে আননোনস যে প্রথমে আসবে সেখান থেকে ডানে চলে যাবে, ঠিক আছে। ডানে গেলে কি পাবে, ডিগ্রি পাবে। তাহলে সেখান থেকে 3 ডিগ্রি তোমার হচ্ছে অপশনটা তুমি সিলেক্ট করবে। আর এটা হচ্ছে করে দেওয়া আছে কোথায়, তোমার হচ্ছে সুন্দরভাবে কিন্তু আমি প্রথম যে এই যে এখানকার যে প্রথম যে অঙ্কটা ওখানে কিন্তু বুঝিয়ে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে তোমরা ওখান থেকে দেখলে এখানে জাস্ট হচ্ছে a b c আর হচ্ছে কি d এই মানগুলো বসাবে কি এখানে a কিউব বসাবে। এখন বলছে ভাইয়া আমাদের x এর মান আসে বাট এখানে তো a আছে, তো তাতে কি, ঠিক আছে। তোমার যে x এর মানটা আসবে ওটা তুমি a এর মান ধরে নিবা। একই যদি y থাকে তাহলে হচ্ছে x এর মান যেটা আসবে সেটা তুমি y এর মান ধরে নিবে, ঠিক আছে। ক্যালকুলেটরে আমার xই থাকবে বাট এখানে যেটা আছে আমি ধরবো যে এটার মান আসছে।
ওকে, ক্যালকুলেটরে দেখাবে এক্স এর মান যেটা, সেটাই হবে আমার এ এর মান, একই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে তোমার হচ্ছে এর মানটা কত হবে, এখানে এ কিউবের সহগ, তাহলে এ কিউবের সহগ কত 1 দিয়ে তুমি দিবে ইজ ইকুয়ালস টু, দেওয়ার পরে দিবে হচ্ছে এ স্কোয়ারের সহগ কত বলো তো -1, দেওয়ার পরে দিবে ইজ ইকুয়ালস টু, তারপরে দিবে কি -10 শুধু এর সহগ হচ্ছে -10, তারপরে আবার ইজ ইকুয়ালস টু, আর ডি কি হবে হচ্ছে -8। ঠিক আছে, ধ্রুবক পদটা হবে হচ্ছে -8। এরপরে দেওয়ার পরে যখন তুমি আবার ইজ ইকুয়ালস টু দিবে, তখন দেখবে যে এর একটা মান হবে, তিনটা মান তো আসার কথা, তো একটা মান দেখবে আসবে হচ্ছে -1। দেখো এক্স এর ওখানে দেখাবে এক্স এর মান -1, এক্স এর মান দেখবা যে একটা মান, তিনবার যখন চাপ দিবে তিনটা মান দেখাবে, তো তখন একটা মান দেখবে যে -1 আসছে একদম। তার মানে সরাসরি আমি যদি তোমার হচ্ছে এর মান -1 বসিয়ে দেই, দেখো এর মান -1 বসিয়ে দেই, তাহলে সেই ক্ষেত্রে এই দেখো যে পি অফ এর জায়গায় -1 বসালে আমি কিন্তু ভাগশেষটা শূন্য পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটাকে তোমার দেখাইতে হবে। এখন আমি এক এক করে মান বসানো, এটা তো একটা হ্যাসেল, তো সেই জন্য আমরা ক্যালকুলেটারের হেল্প নিয়ে প্রথম মানটা বের করে ফেলবো। ঠিক আছে, প্রথম মানটা তাহলে আমরা দেখলাম যে এ ইজ ইকুয়ালস টু -1 বসালে হচ্ছে তোমার ভাগশেষ আসছে কত বলো তো, শূন্য। ভাগশেষ উপপাদ্য থেকে ভাগশেষ আসছে শূন্য, তো -1 যখন সাইড চেঞ্জ করবে তখন এটা কি হয়ে যাবে, a + 1 = 0। তাহলে আমার ভাজক কত হলো, ভাজক বা উৎপাদক কত হলো, a + 1। ঠিক আছে, a + 1 হলো আমার একটা উৎপাদক। তাহলে সেক্ষেত্রে নিয়ম তো ঠিক আগের মতন যেটা দেওয়া আছে, এখানে হচ্ছে একটা লাইন গ্যাপ রাখবো, এখানে লিখবো কি a - 1 -1 না +1। ঠিক আছে, +1 হবে, এই যে a = -1 ছিল, -1 এর পাশে ছিল তো +1, তাহলে +1 দিব, +1 দিলাম। এখন হচ্ছে আমার কাজ কি হবে, যেইভাবেই হোক তোমার হচ্ছে এটার সাথে গুণ করে আমার উপরের পদ এক এক করে তোমার হচ্ছে মিলাইতে হবে। তাহলে কি করা যায়, এখানে যদি আমি a স্কোয়ার গুণ করি তাহলে এটা মিলে যাচ্ছে, এখানে a স্কোয়ার 1 এর সাথেও কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে হবে কি +a স্কোয়ার, এরপরে a + 1 আবার। ঠিক আছে, একটা একটা করে তোমার যেতে থাকবে। ওকে, তারপর এখানে তোমার হচ্ছে উপরের লাইনটা মিলাইতে হবে, তো -a স্কোয়ার, তাহলে এখানে আমি যদি -2a গুণ করি তাহলে দেখো -2a স্কোয়ার, তাহলে দুইটা a স্কোয়ার থেকে +a স্কোয়ার চলে গেলে কিন্তু -a স্কোয়ার থাকে, একটা স্কোয়ার। এরপরে দেখো -2a + 1 এর সাথে গুণ হলে হয়ে যাবে হচ্ছে -2a। ওকে, এরপরে আবার a + 1, দেখো এখানে আমরা হচ্ছে কত গুণ করতে পারি, যে ভাইয়া আপনি যদি চান তাহলে হচ্ছে এখানে আছে তো আপনার হচ্ছে -2a আর -10a, তাহলে কি আপনার শর্ট আছে -8a শর্ট আছে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে যদি -8টা গুণ করে দেন, তাহলে দেখেন এখানে -8a হয়ে গেল, যে -8টা a আর -2টা a মিলে -10টা a হয়ে গেল, আর এখানে প্লাসে মাইনাসে -8। ঠিক আছে, এরপর আমি এখান থেকে a + 1টা কমন নিয়ে নিতে পারেন, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে a স্কোয়ার, এখানে পড়ে থাকবে -2a, আর এখানে পড়ে থাকবে হচ্ছে -8। এরপরে কি করা লাগবে, মিডিল টার্ম করা লাগবে, মাঝখানের পদটাকে এমনভাবে ভাঙতে হবে যেটা ভাঙলে মানে যোগ বিয়োগ করলে তোমার এই মাঝের পদই হচ্ছে, কিন্তু গুণ করলে আবার কি -8 হবে। ঠিক আছে, তাহলে আমরা 8টাকে দেখি ভেঙে কি পাই, তো দেখি 2, তাহলে 4 × 2 = 8 হবে, আবার 2 দিয়ে ভাঙলে 2 × 2 = 4, এটাকে আরও ভেঙে 2 আর 1 লেখা যায়, এইভাবেও কিন্তু লেখা যায়, শেষ পর্যন্ত যাব। এখন দেখি যে তোমার হচ্ছে এখান থেকে আমরা দুইটা মান কি পাইতে পারি কিনা, যেটা তোমার হচ্ছে প্লাস মাইনাস করলে আমাদের হচ্ছে এখানে -2 এটা আসতেছে। তো আমি এখানে দেখলাম যে আমি যদি 2 আর 1 এখানকার 2 আর 1 গুণ করি, তাহলে 2 অক্ষে 2 আর 2 × 4, 2 × 4, তাহলে এই 4 × 8ও হচ্ছে, আবার 4 থেকে 2 গেলে এই 2ও হচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম করে কিন্তু আমরা মিডল টার্ম করার জন্য উপায় পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই উপায়ে আমরা হচ্ছে কি করতে পারি, যে ভাইয়া a + 1 এটা এইভাবেই থাকলো, আর এখানে a স্কোয়ার চিহ্নটা মেনটেন রাখতে হবে, তার মানে যেহেতু এখানে মাইনাস, তাহলে অবশ্যই বড়টার আগে মাইনাস হতে হবে, তাহলে 4a থেকে যদি +2a চলে যায় তাহলে কিন্তু যে -2a হচ্ছে। ওকে, তাহলে এটা কত আসবে বলো তো, এই দেখো -4 আর 2 গুণ করলে কত হলো, -8। তাহলে সেক্ষেত্রে দেখো আমার কিন্তু পুরোপুরি মিডল টার্ম করাটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের যতটুকু অংশ দরকার নাই এটা আমরা হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে বাদ দিয়ে দিলে তোমার হচ্ছে a + 1 এটা থাকলো, এখানে হচ্ছে তুমি a কমন নিতে পারো, তাহলে কমন নিলে এখানে থাকবে কি, এই দেখো প্রথমটাতে পড়ে থাকবে হচ্ছে শুধু a, আর এখানে পড়ে থাকবে শুধু -4। এখান থেকে যদি 2 কমন নাও তাহলে এখানে থাকবে হচ্ছে a, এখানে হচ্ছে কি -4। কমন নেওয়া মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা, তাহলে 2 যেহেতু কমন এসেছে মানে 2 দিয়ে এই যে এই দুইটা পদকে ভাগ করতে হবে, তো -8 ভাগ 2 করলে কত হয় বলো তো, -4। এরপরে দেখো তুমি হচ্ছে যদি চাও তাহলে এখান থেকে a + 1 তো থাকলোই, এখানে a - 4টা কমন নিতে পারো, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে শুধু a, আর এখানে পড়ে থাকবে +2।
ওকে, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো দেখো বন্ধুরা 4 নম্বর অঙ্কে আমাদের আসলে একটু প্রবলেম করে দিয়েছে, কারণ কেন এখানে পাওয়ার 4 দিয়ে দিয়েছে। তো পাওয়ার 4 কিন্তু আমরা আর ক্যালকুলেটারে বসানোর আমাদের কোনো সুযোগ নাই। তার মানে এখানে আমাদের কষ্ট করে ওই যে ম্যানুয়ালি যে নিয়মটা, যে এমন একটা মান তোমাকে বসিয়ে দেখতে হবে যার জন্য তোমার হচ্ছে এই দেখো পুরো ফাংশনের ভ্যালুটা কত আসবে বলো তো, 0 আসবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে প্রথমে 1 -1 এগুলোই দেখবে। প্রথমে 1 বসাবে, তারপর -1 বসাবে, যদি না হয় তাহলে 2 আর -2 এভাবে বসায়। ঠিক আছে, তো দেখো আমরা যদি এখানে -1 বসাচ্ছি তাহলে সেক্ষেত্রে দেখবা যে এই যে দেখো এখান থেকে তোমার হচ্ছে পুরো মানটাই কত চলে আসবে বলো তো, 0 চলে আসবে। ঠিক আছে, যেমন -1 এর পাওয়ার জোর, তাহলে -1 + 1 হয়ে যাবে, -1 এর পাওয়ার বিজোর, তাহলে মাইনাসই থাকবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, -1 এর পাওয়ার আবার জোর, তাহলে কি প্লাস হয়ে গেছে। আবার দেখো এই মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর ওখানকার 5, তাহলে এটাকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে দেখো কত আসে, 0 চলে আসে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এক্স এর ভ্যালু যদি -1 বসাই তাহলে 0 আসছে। তাহলে সেক্ষেত্রে একটা উৎপাদক কি হবে, x + 1, যে -1 সাইড চেঞ্জ করলে -1 এই পাশে আসলে x + 1 = কি 0, যে x + 1 = 0, তাহলে এটাই হবে হচ্ছে আমার একটা উৎপাদক। তাহলে x + 1 যেহেতু উৎপাদক হয়ে গেল, তাহলে ঠিক আগের নিয়মে যে x + 1 আমরা হচ্ছে লিখবো। লিখার পরে কাজ হচ্ছে কি, যে ভাইয়া এই যে উপরের লাইনটা আমাকে মিলাইতে হবে। তাহলে এখানে যদি আমি x³ গুণ করি তাহলে হবে কি x⁴, আর যদি তোমার হচ্ছে 1 এর সাথে এখানে বাধ্য হয়ে আবার হচ্ছে x³ তো 1 এর সাথে এটা x³ যদি তুমি গুণ করো তাহলে এখানে কত হবে, x³ ওকে x³। ঠিক আছে, যেহেতু এখানে দুইটা পদ আছে তাহলে দুইটা পদের সাথে তোমাকে গুণ করা লাগবে। এরপর দেখো এখনও তোমার হচ্ছে লাইনটা মিলে নাই, তাহলে কি আবার হচ্ছে আরেকটা x + 1, তাহলে ধরো আরেকটা দিব x + 1, x + 1 দিলাম ফাঁকা রেখে, এখানে একটু ফাঁকা রেখে x + 1 দিব। এখন দেখো আছে কি, উপরের লাইনটাই তো মিলাইতে হবে। তাহলে উপরে আছে তোমার 3টা x³, এখানে চলে আসে একটা x³। তাহলে তুমি যদি এখানে যদি 2টা x³ আনো, দুইটা যদি তোমার x³ আনতে পারো, তার মানে 2টা x³ আসবে কীভাবে, x² দিয়ে যদি গুণ দাও তাহলে এখানে কি দেখো 2টা x³ চলে আসবে। ঠিক আছে, যে 2x² × x, 2টা x³, তাহলে দেখো 3টা x³ হয়ে গেল। আবার হচ্ছে বাধ্য হয়ে 1 এর সাথে গুণ করলে কত হবে, 2x²। ওকে, তারপরে আবার হচ্ছে এখানে আবার প্লাস দিয়ে আরেকটা লাইন গ্যাপ দিব, সেটা হচ্ছে একটু গ্যাপ দেওয়া বলতে হচ্ছে মানে একটু ফাঁকা রাখবো। ঠিক আছে, ফাঁকা রেখে তোমার হচ্ছে এখন আমার চলে আসছে হচ্ছে 2টা x², কিন্তু আমার আছে 5টা x²। তাহলে আমার শর্ট আছে কয়টা, 3টা শর্ট আছে। তাহলে 3টা যোগ করে দেন ভাই, 3টা x যদি গুণ করে দেন তাহলে এখানে কত হবে, 3x²। তাহলে দেখুন 3টা x² আর 2টা x² মিলে 5টা x² হয়ে গেছে। আর বাধ্য হয়ে যখন 3x একের সাথে গুণ হবে তাহলে কি 3x ওকে 3x হয়ে যাবে। ওকে, এখনও হয় নাই, তার মানে কি আরও একটা আবার প্লাস দিয়ে আবার একটা তোমার হচ্ছে x + 1 দিব। এই ধাক্কায় হয়তো মিলে যাবে আমাদের, দেখো 4টা চলে আসছে তো মিলে যাবে। আচ্ছা, এখন কাজ কি হচ্ছে, আমার আছে 8টা x, এখানে চলে আসে 3টা x, তাহলে শর্ট আছে কয়টা, 5টা। তাহলে 5 গুণ করে দাও জাস্ট, তাহলে দেখো 5x চলে আসছে, 5x আর 3x মিলে 8x, আর 5 অক্ষে 5, দেখো পুরোপুরি মিলে গেছে। তো দেখো বন্ধুরা এখানে আমাদের হচ্ছে সব জায়গায় আমাদের কিন্তু পুরোপুরি মিলে গেছে। তাহলে এখান থেকে আমরা শুধু জাস্ট একটু কমন নিয়ে নিলেই হয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটা জায়গায় হচ্ছে কি কমন, x + 1টা কমন, তাহলে x + 1 কমন নিয়ে নাও। তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে x³, এখানে পড়ে থাকবে 2x², এখানে পড়ে থাকবে হচ্ছে 3x, আর এখানে পড়ে থাকবে 5। এই অঙ্কটা এর থেকে বেশি আর হচ্ছে আগানোর আমাদের কোনো উপায় নাই। তাহলে সেক্ষেত্রে এইটাকে দেখো, উৎপাদক মানে হচ্ছে কি, কতগুলা তোমার হচ্ছে রাশির গুণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো কতগুলো রাশির কিন্তু গুণ আকারে প্রকাশ আমাদের হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদককে বিশ্লেষণ। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা সরাসরি চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাতে। দেখো বন্ধুরা 5 নম্বর অঙ্কটাতে আমাদের যেটা দেওয়া আছে, আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আর খুব সুন্দর করে বোঝার চেষ্টা করতে হবে, কারণ এই অঙ্কটা বাকি অন্যান্য অঙ্ক থেকে কিন্তু একটু ভিন্ন। কারণ কেন ভিন্ন, কারণ বাকি যে আমাদের উৎপাদকের বিশ্লেষণের যে তোমার রাশিগুলো দেওয়া ছিল ওইখানে হচ্ছে সব এক চলক বিশিষ্ট ছিল, বাট এইখানে আসলে তোমার হচ্ছে দ্বিচলক বিশিষ্ট এটা একটা রাশি দিয়ে দিছে। দ্বিচলক বিশিষ্ট মানে হচ্ছে এখানে দেখো এক্স এবং ওয়াই দুই ধরনের চলক আছে। ঠিক আছে, তাহলে এই ধরনের তোমার হচ্ছে রাশির উৎপাদকের বিশ্লেষণ করাটা একটু ভিন্ন হয়। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে করতে হয়, দেখো প্রথমে আমরা যে কাজটা করব, যে এখানে আমরা এক্স, এই যে দেখো এক্স সম্মিলিত মানে যে সকল পদে শুধু এক্স আছে, ঠিক আছে, এইগুলা এবং হচ্ছে ধ্রুবক পদ নিয়ে একটা রাশি গঠন করব।
ওকে, তাহলে হচ্ছে যে সকল পদে শুধু এক্স আছে আর হচ্ছে ধ্রুবক পদটা নিয়ে আমরা গঠিত রাশি দিয়ে প্রথমে কাজ করব, ঠিক আছে। আর এখানে আমি আগেই বলে রাখি যে তোমার এক্স ওয়াই, এই যে দেখো এই এক্স ওয়াই পদের কাজ কিন্তু তোমাদের মানে যে একাডেমিক যে বইটা আছে কেরিয়ার শিক্ষা, তো কেরিয়ার শিক্ষা বইয়ের তোমাদের জীবনে যতটুকু গুরুত্বপূর্ণ, তো ঠিক একই রকম গুরুত্ব আসলে তোমার হচ্ছে এই এক্স ওয়াইয়েরও এই রাশিতে, এই রাশির উৎপাদকের বিশ্লেষণে এক্স ওয়াইয়ের গুরুত্ব একই, মানে দুইটার গুরুত্বই আসলে নাই। ওকে, দুইটার গুরুত্বই আসলে নাই, মানে এখানে এক্স ওয়াইয়ের আসলে কোনো কাজই নাই। ওকে, তাহলে এক্স ওয়াইটাকে আমরা ইগনোর করব, আমরা ইগনোর করে তোমার হচ্ছে এই দেখো বাকি সায়েন্সের সাবজেক্টগুলোতে একটু বেশি মনোযোগ দিব। ওকে, তো দেখি এখানে হচ্ছে আমরা যখন এক্স সম্মিলিত এবং হচ্ছে মানে যে পদগুলোর মধ্যে এক্স আছে আর হচ্ছে তোমার ধ্রুবক পদ নিয়ে যদি আমরা হচ্ছে একটা রাশি গঠন করি, তাহলে এখানে হচ্ছে দেখো এক্স সম্মিলিত এইটা আর হচ্ছে কি যে এইটা, ওকে, এই দুইটা আর হচ্ছে কি বলতো যে ধ্রুবক পদ, ধ্রুবক পদ কত -8। ওকে, এইটা দ্বারা গঠিত আমাদের যে রাশিটা পেলাম সেই রাশি থেকে আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই, দেখো তোমার হচ্ছে প্রথমে যেই তোমার হচ্ছে পদটা আছে এই প্রথম পদের হচ্ছে এখান থেকে আমি -1 কমন নিয়েছি। তো -1 কমন নিলে কি হয় যে ভাই সরাসরি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, এই তাছাড়া আর কোনো পরিবর্তন কিন্তু হয় না। জাস্ট দেখো এই যে মাইনাস কমন নেওয়াতে তোমার এই দেখো -2 হয়ে গেছে +2, +8 হয়ে গেছে -8, -8 হয়ে যাবে +8। ওকে, এখন কাজ কি, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন উৎপাদক বিশ্লেষণ করার আগে তো এটা দ্বিঘাত রাশি, তাহলে দ্বিঘাত রাশিকে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেটা হচ্ছে মিডল টার্ম করে। এখন মিডল টার্ম কীভাবে করে, যে প্রথমেই আমরা কি করবো, দেখো এখানে হচ্ছে আমার যে ধ্রুবক পদটা, ধ্রুবক পদ কত আছে 8, আর এখানে যে আমাদের যে তোমার দ্বিঘাত যে রাশিটা আছে দ্বিঘাত রাশিটার তোমার হচ্ছে সহগ কত বলো তো 2। তো এই যে তোমার দ্বিঘাত রাশির সহগ আর এইখানকার যে ধ্রুবক এটাকে আমরা গুণ করব, গুণ করলে কত পাবো বলো তো 16 পাবো। এখন এই 16টাকে এমনভাবে ভাঙতে হবে, মানে 16টাকে তোমার হচ্ছে আমরা এমনভাবে ভাঙবো যাতে করে তোমার হচ্ছে যে দুইটা মান পাইলে সেই দুইটা মান দিয়ে আমরা হচ্ছে আবার কি যোগ বিয়োগ করলে এই মাঝখানের পদটাও তোমার পাওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে এটাকে ভাঙলে আসলে কি কি পাওয়া যায়, দেখো 8 দুগুণা 16, তারপরে হচ্ছে তোমার 4 দুগুণা 8, তারপরে 2 দিয়ে ভাঙলে 2 দুগুণা 4, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পেলাম 2 দুগুণা 4 আবার কি 2 দুগুণা 4, ঠিক আছে। তাহলে 2 দুগুণা 4 আর হচ্ছে 2 দুগুণা 4, তাহলে 4 আর 4 গুণ করলে তোমার হচ্ছে 16 হচ্ছে, মানে যে এই দুইটার গুণফল। আবার হচ্ছে কি বলতো যে -4x আর -4x তোমার হচ্ছে মাইনাসে মাইনাসে +8xও হচ্ছে। তাহলে দেখো আমার হচ্ছে মাঝখানে দেখো -8xটাকে আমরা কি দিয়ে ভাঙবো, -4x আর -4x, ঠিক আছে। তাহলে এটা দেখো তোমার হচ্ছে -4 আর -4 গুণ করলে কিন্তু 16 হচ্ছে। এখানে কিন্তু 8-এর দিকে তাকানো যাবে না, আমরা তাকাবো 16-এর দিকে, কারণ এই যে এই দুইটা আর এখানকার এই যে 8 এই দুইটা কিন্তু গুণ হয়ে আমার তখন হিসাব করা লাগবে গুণ করার পরে। ওকে, তাহলে গুণ করার পরে আমরা যখন হিসাব করে আমরা এখানে -4x আর -4x পেলাম। দেখো এখানে প্রথমে আমরা দেখি যে এখানে আসলে কি কমন চাই, ঠিক আছে। তো এখানে আমরা দেখলাম যে এর মধ্যে কমন ব্যাপারটা হচ্ছে 2x ব্যাপারটা কমন, তাহলে 2x কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে শুধু x আর এখানে পড়ে থাকবে -2। কারণ কি কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি ভাগ করা, কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি ভাগ করা, তার মানে 2x দিয়ে তোমার -4xটাকে ভাগ করা লাগবে। তাহলে ভাগ করলে দেখো x কাটা আর হচ্ছে এটা কাটাকাটি গেলে কত হবে বলতো -2, ঠিক আছে। তাহলে দেখো -2 কমন নেই মানে ভাগ করা, তাহলে এটা হয়ে গেল। এরপরে দেখো এখান থেকে আমি চাইলে তোমার হচ্ছে -4টা কমন নিতে পারি, তাহলে -4 দিয়ে -4xকে ভাগ করলে হবে শুধু x, আর -4 দিয়ে 8কে ভাগ করলে কত হয় বলো -2, এই দেখো -2। এরপরে দেখো তোমার হচ্ছে মিডল টার্ম যেহেতু করেছি, দেখো এখানে খুব সুন্দর একটা ব্যাপার হয়েছে যে x - 2 কিন্তু এখানে আবার কমন চলে আসছে। তাহলে x - 2টা যদি আমি কমন নেই তাহলে এখানে আমার পড়ে থাকবে শুধু x - 2 সামনে, আর এখানে পড়ে থাকবে 2x আর এখানে পড়ে থাকবে শুধু জাস্ট -4। ওকে, এখন আমার কাজ হচ্ছে কি যে দেখো এখানে -1টা এখানেই হচ্ছে অনেক স্টুডেন্ট আমরা হচ্ছে ভুল করে ফেলি। দেখো তোমার যদি আমি এখানে লিখতাম ধরো 3 × 4 × 5, আচ্ছা এখানে কি বোঝাচ্ছে যে 3 দিয়ে তোমার 4কেও একবার গুণ করা লাগবে, বা 3 দিয়ে কি 5কেও একবার গুণ করা লাগবে এমন কিছু, যে ভাইয়া 3 × 4 = 12 আবার হচ্ছে 3 × 5 = 15, তাহলে যে এইবার 2বার গুণ হবে, এটা হইলো? হয় না তো ভাইয়া, একবারই গুণ হবে, হয় 4-এর সাথে গুণ হবে না হয় 5-এর সাথে গুণ হবে, একবারই গুণ হবে, ঠিক আছে। এখানে একবার গুণ হবে। তাহলে এখানে ধরো যে শুধু মাইনাসটা, এটা আসলে শুধু মাইনাস আমি ধরলাম এখানে -1, এটা শুধুমাত্র একবারই গুণ হচ্ছে, ঠিক আছে, একবার।
তাহলে হয় এটাই x মাইনাস 2 এর সাথে গুণ হবে, না হয় তোমার 2x মাইনাস 4 এর সাথে গুণ হবে। ঠিক আছে, যে কোনো একটার সাথে গুণ হবে। ওকে, আচ্ছা, তো আমরা ধরো এখানে হচ্ছে আপাতত কোনোটাই গুণ করলাম না, ধরো এইটা দেখবো না ধরো আমি, হ্যাঁ এটা ধরো আমার নাই, এটা আমরা ধরো জানি না, এটা কীভাবে রেখে দিব। ঠিক আছে, রেখে দিব এই লাইনটা, ভাইয়া আমার কথা মনে রেখো, এই লাইনটা একটু রেখে দিও। ওকে, আগেই হচ্ছে কোনোটা ডিসিশন নিয়ে নিও না, প্রথমে আছে প্রথমটার সাথে গুণ করে দেন, দরকার নাই, আমরা হচ্ছে একটু ওয়েট করি, একটু জায়গা ফাঁকা রাখি, ফাঁকা রেখে -1 তো গুণ করাই লাগবে, তাহলে একটু ফাঁকা রেখে নিই। ফাঁকা রাখার পরে এখন যেহেতু এক্স সম্মিলিত ওয়াই তো মাইন্ড করতেছে, সে কখন থেকে বলতেছে এক্স সম্মিলিত পদ নিয়ে করতেছেন, তাহলে এবার ওয়াই সম্মিলিত পদগুলো নিয়েও করেন। তো দেখো আমি উপর থেকে যদি ওয়াই সম্মিলিত পদ এবং হচ্ছে ধ্রুবক নিয়ে আমরা যে রাশিটা পাবো সেটা হবে কিন্তু যে এখনই যেটা, এই যে দেখো ওয়াই সম্মিলিত এবং হচ্ছে কি বলতো ধ্রুবক পদগুলো নিয়ে গঠিত রাশি হবে এখন আমার যেইটা। এখন আমি এটাকে নিয়ে ভাববো কি করব বলো তো, এটাকে মিডল টার্ম করা লাগবে। কি করা লাগবে, যে এখানে হচ্ছে ধ্রুবক পদ আর হচ্ছে দ্বিঘাত যে রাশিটা আছে সেটা সহগটাকে আপনি গুণ করে দেন, তাহলে গুণ করলে কত হচ্ছে 6 8 48। আচ্ছা ভালো কথা, 48। এখন 48কে ভাঙি বসে বসে, তাহলে এটা কত হচ্ছে বলো তো, এখানে 2 দুগুণা 4, 24 দুগুণা 48, এবার ভাঙলে 12 দুগুণা 24, এটা করলে তোমার 6 দুগুণা 12, এবার হচ্ছে 3 দুগুণা 6। তাহলে এখন এইখান থেকে এমন দুইটা, ঠিক আছে, এমন দুইটা আমার হচ্ছে পদ বের করতে হবে যেটাকে প্লাস মাইনাস করলে আবার হচ্ছে যে -2 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখলাম যে আমি যদি 3 আর 2 গুণ করি তাহলে কত, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, আর এখান থেকে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে দেখো 8 আর 6, দেখো 8 আর 6 প্লাস মাইনাস করলে কিন্তু যে 2 হয়, আবার 6 আর 8 গুণ করলে 6 8 48 হয়। এখানকার কিন্তু 8 দেখলে চলবে না, আমাকে দেখতে হবে 48টা। কেন 48টা, কারণ যে গুণ হয়ে গেছে, যে এই যে তোমার হচ্ছে এই যে তোমার দ্বিঘাত যে রাশিটা আছে, দ্বিঘাত মানে যে সব থেকে পাওয়ার আলা যেটা 2 পাওয়ার যেখানে 2 আছে সেটার সাথে যেহেতু 6 গুণ আছে, তাহলে আমার এখানে কিন্তু 6 8 48 না, এখন চিন্তা করা লাগবে। ওকে, আর হচ্ছে আমাদের চিহ্ন যদি মেনটেন রাখতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার এটাও মাথায় রাখা লাগবে, এখানে অ্যান্সার কিন্তু আসা লাগবে -2, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বড়টার আগে মাইনাস আর ছোটোটার আগে প্লাস দিয়ে দিব। তাহলে দেখো এই যে -8y আর +6y, আবার দেখো গুণ করলে 6 8টা কিন্তু 48 হচ্ছে। ঠিক আছে, তাহলে মিডল টার্ম করাটা ঠিক আছে। এরপর দেখো এক এক করে কমন নিব, তাহলে এখানে কি কমন যায়, এখানে ভাইয়া আপনার হচ্ছে 2yটা কমন যায়, তাহলে 2y কমন গেলে, কমন নেওয়া মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা, তো 2y দিয়ে যদি 6y স্কোয়ারকে ভাগ দাও দেখবা হবে কি 3y, আবার 2y দিয়ে যখন -8yকে ভাগ করবে, -8y যখন ভাগ করবে 2y দিয়ে তখন কি, এ দেখো y কাটা, তাহলে এখানে কি হবে শুধু -4, ঠিক আছে। আবার এই দুইটার মধ্যে আবার কি কমন যায় বলতো ভাইয়া, শুধু 2 কমন যায়, তাহলে 2 আমরা হচ্ছে এখানে কমন নিলে, তার মানে 2 দিয়ে 6yকে ভাগ করলে কত হয়, যে ভাইয়া 6y ভাগ হচ্ছে 2 করলে হচ্ছে 3y, ঠিক আছে, এটা কাটাকাটি করলে যে 3, ওকে, আর এটা কাটাকাটি করলে 4 ছিল, যাই হোক এটা হচ্ছে শুধু 3y, আর হচ্ছে এখানে 2 দিয়ে 8কে ভাগ করলে কত, -4। এরপর এখানেও একটা সুন্দর ব্যাপার হয়েছে যে x, এই যে 3y - 4টা কিন্তু কমন চলে গেছে, তাহলে এখানেও 3y - 4 কমন, এখানেও 3y - 4 কমন, তাহলে কমন নিয়ে নাও, এখানে পড়ে থাকবে কি বলতো শুধু 2y, আর এখানে পড়ে থাকবে শুধু 2। এখন কথা হচ্ছে ভাইয়া, ওই যে আমি যে একটা লাইন যে ফাঁকা রাখতে বলছি তোমাদের, ফাঁকা যে রেখে দিতে বলছি, ঠিক আছে, সেখানে তোমরা একটু লক্ষ্য করো যে আমাদের এই যে ধ্রুবক পদগুলো আসছিল না, যে ধ্রুবক পদগুলা একটু দেখো, ধ্রুবক পদগুলা চলক ম্যাটার করবে না, আমাদের ধ্রুবক পদটা ম্যাটার করবে। এই যে দেখো আমাদের ধ্রুবক পদ, এই দেখো এখানে আমাদের প্রথম ধ্রুবক পদটা ছিল -2, আর এইখানকার ধ্রুবক পদটা ছিল -4, ধ্রুবক মানে চলকবিহীন পদটা, ওকে। আর এইখানে আমাদের হচ্ছে ধ্রুবক পদ আসছে -4, আর এখানে আসছে +2। এই ধরনের অঙ্ক যদি আমাদের সমাধান করতে হয় আর উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, আমাদের এখানে এই ধ্রুবক পদটা কিন্তু অবশ্যই মিলা লাগবে। ধ্রুবক পদ যদি না মিলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই অঙ্কটা কিন্তু করতে পারবো না, ঠিক আছে। মিলা লাগবে মানে একদম পুরোপুরি মিলা লাগবে, যে ভাই এখানে তো 2 ছিল, আবার 2ই তো আসছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু যে 2 আর হচ্ছে 2, অনেকে বলবো যে ভাই মিলে গেছে, তো ওই মিলে নাই ভাইয়া, এখানে কিন্তু তোমার হচ্ছে -2 আর এখানে হচ্ছে +2, ঠিক আছে, তাহলে কিন্তু মিলে নাই। তো দেখো আমি কিন্তু এখানে সেই জন্য এখানে একবারে তোমার হচ্ছে কনক্লুশনে যেতে চাই নাই, কারণ আমার মাইনাসটাকে, এই যে -1 যেটা আছে এটা কিন্তু তোমার এই পাশেও গুণ করার সুযোগ আছে,
ঠিক আছে, এই পাশেও গুণ করার সুযোগ আছে। যখন হচ্ছে তুমি 3 × 4 × 5 লেখো, তার মানে তুমি 3 দিয়ে 5 কেও চাইলে গুণ করতে পারো, 3 × 5 = 15, তারপরে হচ্ছে তুমি 4 লিখো, ঠিক আছে, 4 × 15 = 60। আবার হচ্ছে তুমি দেখো এই 3কে 4-এর সাথেও গুণ করতে পারো, যেভাবে 3 × 4 = 12, আর এখানে 5 থাকলো, তাহলে 5 × 12 = 60, দুইটা করলেই হয়। তো এই -1টা দিয়ে তুমি চাইলে না এখানেও গুণ করতে পারতা। এখন কথা হচ্ছে আমার এখানে তো -4 তো মিলে গেছে, -4 মিলে নাই এমন না, -4টা মিলে গেছে। তো সেই জন্য আমরা এখানে কি করব, জাস্ট প্রথমটার সাথে গুণ করে দিব। তাহলে প্রথমটার সাথে যদি গুণ করে দিই, তাহলে এখানে কত হবে, -1 আর x গুণ করলে -x, আর মাইনাসে +2। ওকে, আর এটা কিন্তু জাস্ট এই দেখো এই 3 যেরকম জাস্ট একবারই গুণ হয়েছে 4 আর 5-এর সাথে, হয় 4-এর সাথে না হয় 5-এর সাথে। এখানে -1টাও কিন্তু একবারই গুণ হবে। কেউ কিন্তু আল্লাহর রাস্তে ভুলেও কিন্তু এই দুইটার সাথে গুণ করে দিও না, যে ভাইয়া যেখানে তোমার হচ্ছে -2x আর +4 করে দিও না, ঠিক আছে। একবার যে কোনো একটার সাথে তোমরা হচ্ছে গুণ করবা, তাহলে গুণ করলে এখন দেখো আমার কিন্তু ধ্রুবক পদগুলো মিলে গেছে, ঠিক আছে। এই দেখো এইটা আর হচ্ছে এইটার মিলছে, তারপর দেখো এইটা আর হচ্ছে এইটার মিলছে। ওকে, এখন সুন্দরভাবে এই যে ধ্রুবক পদ সমন্বয়, ঠিক আছে, ধ্রুবক পদ সমন্বয় করে আমরা হচ্ছে এই দেখো তোমার হচ্ছে যাদের যাদের মিলছে তাদেরকে একটু এক করে ফেলবো। কাদের কাদের মিলছে দেখি তো একটু, দেখে আমরা একবারে উত্তর লিখবো এখানে, ঠিক আছে। তাহলে এখানে একটু এই কথাটা লিখে নিব। কথা লিখার পরে কি করব বলো তো, এই যে দেখো তোমার হচ্ছে +2 +2, তাহলে প্রথমে হচ্ছে এটার আগে আসছিল তোমার -x, তাহলে এখানে দিব -x, তারপরে হচ্ছে এই যে +2 এর সাথে আবার কি ছিল বলো তো, 2y দিব। এরপরে তোমার হচ্ছে এই যে ধ্রুবকটা মিলাই দিব, ঠিক আছে। তাহলে এই যে এখন তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কেন হচ্ছে তোমার এখানে মানে ধ্রুবক পদটা মিলা লাগবে, কারণ এখানে যদি -2 থাকতো তুমি +2 দিতে না, -2। তো যদি যতক্ষণ না তোমার ধ্রুবক পদটা মিলতেছে, তোমার কাছে কিন্তু কোনো অপশন নাই এটাকে উৎপাদকের বিশ্লেষণ অন্য কোনোভাবে করার। আচ্ছা, এরপরে দেখি আমার হচ্ছে যেখানে -4 আছে, এটা -4-এর প্রথমে আছে তোমার 2x, তারপরে আছে কি বলতো তোমার 3y, তারপরে আছে 3y, আর হচ্ছে যে ধ্রুবক পদগুলা বসাই দিব, এইভাবেই হয়ে যাবে। -4 ছিল, -4 ছিল, -4 দিয়ে দিব, -4, এই যে দেখো, ঠিক আছে। এই যে দেখো এটাই হয়ে যাবে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। একটু ভিন্ন, হ্যাঁ, নিয়মটা কিন্তু একটু ভিন্ন, একটু অন্যরকম, ঠিক আছে, বাট একটু ইম্পর্টেন্টও আছে। ওকে, খুব সুন্দর করে আমরা হচ্ছে বোঝার চেষ্টা করব যে লাস্টে আমাদের এই যে ধ্রুবক পদগুলো মিলানোটা কিন্তু ভালোভাবে করব আমরা। এই যে 2 এর সাথে দেখো এই যে এই 2 আর হচ্ছে এখানকার 2 মিলিয়েছি, তাহলে 2 এর সাথে প্রথমে ছিল -x দিয়েছি, তারপর 2 এর সাথে কি পরে 2y ছিল, তারপর কি 2y দিয়েছি। এরপরে হচ্ছে কি বলতো, এই যে এখানে -4 আর হচ্ছে এখানকার -4 মিলিয়েছি, তাহলে মাইনাসের সাথে তোমার হচ্ছে 2x ছিল, তো প্রথমে দিয়েছি 2x, আর এবার -4 এর সাথে 3y, সেই জন্য দিয়েছি 3y, আর এই যে -4 এটা সুন্দরভাবে বসাই দিয়েছি। তাহলে এটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকের বিশ্লেষণ। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।